তোমাদের একটা জিনিস দেখাই, এখানে সব আমার দাদুর বই। অনেকে গিফট করে, গিফট মানে এই বইগুলো অনেক কেনা কেনা, তো এগুলো সব কেনা, এগুলো সব কেনা। আমার দাদু পড়তে ভালোবাসে, দিয়েছিল আমার ওই ভাই। আমার আমার দাদু গীতা পাঠ করে, কোনো অনুষ্ঠান হলে এখানে আশেপাশে সবাই ডেকে নিয়ে যায়। এখন তো অসুস্থ হয়ে পড়েছে, তাই এখন আর পারে না, মানে বাড়িতে পড়ে মাঝে মধ্যে, কিন্তু কোনো অনুষ্ঠানে আর গীতা পাঠ করতে পারে না। আর এখনও ওই ওপরে রয়েছে, ওর ওপরে পুরো বই ভর্তি। আবার অনেকে নিয়ে যায় দাদুর কাছ থেকে, দাদু দিয়ে দেয়, কারণ অত বই নিয়ে কি করবে, রাখার জায়গাও নেই। তারপরে ঠাকুর ঘরের এই ওপরে রয়েছে এই জায়গাটায় প্রচুর বই দাদুর, খুব সুন্দর গীতা পাঠ করে। এতে এগুলো সব বই না, মোটা মোটা বই। বাবা, এ পড়ে শেষ করে কি করে? বলি কৃষ্ণলীলা সারা বলি বাবা। সব বই করবানি? না না, আমি দেখছি একটু একটু। এ বামন পুরা বামন পুরাণ সব মুখস্থ তোমার? মুখস্থ থাকে। ও মানে সব পড়ো তাই তো, সব পড়তে আগে। ঠিক আছে, রাখো, আমি আমি রেখে দিচ্ছি। ওটা ছিল আগে, হ্যাঁ এটা ছিল। দাও তো, ওইটা দাও, রেখে দিই একবারে। এটাই কিন্তু ওইটা ওইটা কোনটা? এইটা? না না এইটা ওইটা এখানে ছিল। ওরে বাবারে, বন্ধ কর। এটা ছোট বই। ও সব বৃন্দাবনে গেলাম তাই এইসব ও গৌরলীলা গৌরী সকাল সন্ধ্যা ফটো ঘটনা এসব বই বই। ছুটি বই, ও এই আরতির বই, এই হচ্ছে বৃন্দাবন শ্রী বৃন্দাবন কথা। ওই ঘুরে এলাম তাই। ও এইটাও একটা ছোট্ট বই। ওই গীতা গীতা এটা গীতা। তোমার এই গীতা বড় একটা বই আছে না, অনেকগুলো তো গীতা, ভগবত গীতা। এটা গীতা না? ও, তুমি একটা কার্ড দিয়ে দিয়েছো না, এত বড় গীতা। ওই এর পূজার বাবা নিয়ে গেছে না, পড়তে না পড়তে নিয়ে গেছে না? শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ সে আর আজ 3-4 বছর থেকে তা দেয় না। ঠিক আছে, পড়ুক পড়ুক সে। হ্যাঁ সুবোধ মজুমদারের লেখা, ও, বড় মেয়ে বাড়ি একটা ভাগবত।